एक जरा सब्सक्राइब করে নিয়ে না তো তোমার দান পয়সা জানে না সাবস্ক্রাইব করবা কথা দেও কথা দেও কথা দেও আসসালামু আলাইকুম কোটাচ্চা। ওয়ালাইকুম আসসালাম। কিতা বাবু নাই তোমার দেখি কোনো কুছ বার্তা নাই। আসি বাস আসা ওসা বললাম তুমি বলে বিদেশ যাইতাই। ওই বা আশা করছি বাকি আশা আল্লাহ কুলাই যা। আচ্ছা এবার কোন দেশ? বিদেশ। নাম কিতা? দুবাই। তাইলে দোকান গফরে যাই। শুনছো নিগো সিকন্দরের ভাই আমি যদি না থাকতাম তে তুমি থাকলাই অনেক কই কিতা গফরটাই শুনি। কার কথা কইরা বা কোটাচ্চা? তোরে নাই রে মন নাই কিতা গফরতে খসাই। নও কত কইতাম সাইরাম পাতে যাই বয়স বিদেশ না গেলে না নিবা হোসাই। আল্লাহ যদি ও সিস্টেম হরিলতা বুড়ো হয়ে গেলে খানি খাবার লাগতো না তার বাদ দিলেই না মনে। ইকান অবশ্য ঠিক কইছ রে বাবা, তোমার তো আবার জাগল জাগল হুরুতাও নাই। অনুত্ত টেকশন মিস্টার হঠাই মনে করছিলাম বিয়ার কোনো দরকার নাই বয়স কাটাইয়া করলাম তো এখন আর উপায় নাই। ওয়া কোটাচ্চা উনো রে বা, তুমি আসলে একটা বুড়ো মানুষ, তুমি শেষ বয়সে খেয়ে নেবা বিয়াটা করলাই। সূর্য নিগো সিকন্দরের ভাই আমি যদি থাকতাম না তো হে থাকলো অনেক ভাই। তোমার বউর কথা কইরা নানি নিশ্চয় আমার লাগান কেউ বিয়া করলো নে। দূর গুলাম বাচ্চা তোর চাষি না রে বা কোটাচ্চা এই তো ঠিক আছে তাই লই আমার চাষি লাগবে না বা তো বিচারে দিনতি বিচারে ডি পয়সা রেডি নাই ও বারোইছি দেখি তুলা মিলানে নি যায় চাচা তাইলে বাতিজার কাছ থেকে টাকা নকি 5000। ও হুনো সাইড হুনলাই নিগো সিকন্দরের ভাই আমি যদি না থাকতাম তো হে থাকলো অনেক ভাই টাকা লাগে 3 লাখ পারলে 1 লাখ 1.5 লাখ। হ্যাঁ 1 লাখ ই কে বাসেটি নাই রে বাবা যা আসিন কইলছি। আচ্ছা যা তুই মনে ইয়ে কইছ যে চাচা খুশি হয়ে গেছি কোনো। আচ্ছা র কোটাচ্চা তোমার বাইরে তো কই লই যায় ভাই তা তো বেটালাই কুচ্চু না। হুনলাই নিগো সিকন্দরের ভাই আমি যদি থাকতাম না তো হে থাকলো অনেক ভাই এ তারাও খাইতে পারে না আর আমারে দিলাইব নাই নি। ওবা তোমার বোন বেটিরও তো তুমি জায়গা দিলা তোমার বাড়ির, বেটির ফুয়ারও বিদেশ পাঠাইলা তুমি। শুনছ নিগো সিকন্দরের ভাই আমি যদি না থাকতাম তো হে থাকলো অনেক ভাই। ওচ্ছা কোন দেশ? বিদেশ। নাম কিটা? দুবাই। তাইলে আমিও বাড়ি যাই। যাও 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 লাম খানো কোন হালাই পাব। এই ফুয়া তোরা না কতদিন হইছি ইনো বয়া খেলাইছ না ইনো খেলাইলে তোমার কি দিছি গো বড় কোন আগে দেখি তো হইছে গো মুখে কত না নি সারা তো মারে ডাকতে কিতা আমার মারবে তোর মা ও ভাই আসাই কি হইছে তোমার ফুয়া আমি একটাই রাখতে পারবে না ও দেখো তোর কত টাকা তো দেবা দেখো আমি বারবার হুড়ি আমি বেটি এমন ফেসার রুগী আমি হাত হাত করতে পারি না কি তার ফুট কি তইছে প্রত্যেক দিন গালি বেটি গালাগালি করে বলাবেন কি তইছে রে বোন কিতা করছে হে প্রত্যেক দিন আইয়া অনো খেলাইবো বালু দিয়া বালু পরে যাইব কি আমি বেটি একটু গে হুচ্ছি গুটির শব্দে ফেসারে আমি জান খারাপ করে আমি হুত্তাম পারো না তার শব্দে আমি বাড়ি আইছি আবার লম্বা লম্বা মাত্র অতকুনি ফুয়া চিন্তা করে আইনি ফুয়া সাহস ইয়াল্লা গো বোন ফুরুতার জাত আমি কিতা তারে বান্ধিয়া তুইয়া ফারমুনি বাচ্চা মানুষ যেন জায়গা পায় যেন বুঝনো তো খেলাত লাগি যাব এনে তোমার ঘরে দাই নাই তোমার ঘরে শেষ নাই নিমসা ফুয়া বুঝেই কার মার কষ্ট হইব সাফ করা লাগবো না কিতাবে ই কিতা হইছে ইনো ই চিল্লা চিল্লি লাগাইলে দেখা যায়। কি তইছে আর কইও না বাফা প্রত্যেক দিন নানি ও ফুয়া গে ওনো খেলায় আস্তা দুনিয়াতে এটা খেলার জায়গা নাই ওনো বালু লইয়া খেলাইবো ওনো ইট লইয়া খেলাইবো একদিন ঘুমাইছিলাম বুঝছনি গুটির শব্দে আমি ঘুমাইতাম পারছি না আমার ফেসারে বুঝছনি গর্দনা সিরিজ আর কি বুঝ পাইলাম ওখন আমি আইয়া ওখন মাতাইলাম তারারে আচ্ছা রে গো বোন আর সিলাইও না বাচ্চা মানুষ বুঝছে না আমি নাইলে দাঁড় সাফ করে দিলাই মনে হেরে গো ভাবি আমার বউরে তোমারও বাসকিনা হুয়া সাতাইতো না করি 1200 টাকা মেস্তরের রুজ দিয়া বা সিঁড়ি দোকান দিয়া দিলাম তার বাদেও কেন আমার সিঁড়ির মাঝে বরানি খেলানি ইটা ইটা কেনে গো মন্তাজ আলি তারা রিতা কইয়া লাভ নাই বাইসা বাইলে কইয়া হয় তারা থাকতো নাহলে আমরা থাকতাম। ছোট আফা তুমি তা কি জাত মাত মাত্রায় এই কথা তো তোমারও বাইফুত ও তো লেই সট্টির মাত না গো বুঝছনি নিমাই সট্টি বেটি তুমি কোনো কম নাই বুঝছনি ফুয়ারে দিয়ানো লেলাই লুলে ফাটাই দো ফাটাই অলম বড়ি লুয়া চপ্পরে খান সাফ করে দিলা কইছে আমি বেটি এমন ফেসার রুগী কইছে গো ভাবি তিয়ার ওখান তা সাফ করে দিলাই হে বাতে চারুছে করো যা করো যা যাই না, ওখান যা থেকে যা সাফ করো। কানা পড়বে বেচারা রুগী এমনি যা বলে ইয়া পানি খাই আমি আইরাম। বড় মামি কি তো হইছে ইনো তো চিল্লা চিল্লি খানে এমন কিছু নাই ও খেয়ে নাই অন বইয়া দাঁড়িয়ে খেলা তার ওইছে গো আর মারতে না তোমার কি আলো কিতা এখন কিতা মাই মাই ধরে থেকে মাই লাগাইয়া লাইনে বেটার মতোই আব্দুল্লাহ আমারে জিকার যে কিতা হইছে আমি খোয়াত লাগলাম আমারে তান খামো হাসিল লাইরা হইছে বেটে হইছে তুমি হইলা মেইন শয়তানের মূল আগল রাইয়া বেটে বুঝছো নি মতই ভাই তুমিও বড় মামির লোকে কোন ভাষায় মাতলাই তুমি কি তা জানো নি ঘটনা কি হইছে? এই বেটা ফাখনার করে ফাখনা
তোর নুন নিষে দিছে সকল মাথায় মারতে না তুই এখানে এনে নাক গলাস আম্মা তুমি করে যাও এখানে আরে ভাই করে যাও এ আব্দুল তুই বেটি একটু দাম দাম দিয়ে সেটা বুঝলাম না বে মতই ভাই তুমি কই যাইতে পারিস যাও বারে যাও না আমি কোনো যাইতাম হইতাম না যাওয়ার কি আলো নাই আমার কই যাইতে যাও যাইতাম বাতে অত চিল্লা আছে রে যাই মতরে বাবা আমি আমার লগে লাগস বুঝলাম না তোমরা দেখাই না বাড়ি একটা কিতা অবস্থা কররা বড় মামি এরার মাথা তুমি কিছু মনে করিও না দেখি কিতা করা যায় আমি এই বিষয়ে বড় মামার লগে মাথা আমার কোনো দোষ আসলে বাড়ি ফাইলাম বেচাবে কইলো মেন বিষয় সবুজ করা দিলে ও সবুজ ওটা এসা বলা নিবা ও এ কুঞ্চুরি গেছি গদরের ভাই আমি যদি না থাকতাম তে হে থাকলো না কই তোর ভাই কই আসলে কোনো দরকার নেই দরকার মানে হইলো কি আরবার দেশ আউট হয়ে যেতাম খেয়াল করছি বুঝছেন পয়সার দরকার আছে ও আচ্ছা চাচা এবার কোন দেশ বিদেশ নাম কিটা দুবাই ইনো ভাই কোনো লাভ নাই এ কিতা হসবে টাকা লাভ পয়সা দিত নাই না কিতা টাকলেও দিতা না তাই নিজে বেতালা ও কিতা হসবি কত পয়সা আমি সবুজরা আওলাদ দিছি বিদেশ থাকতে ভাই সাহেব আওলাদ দিন না বা শুধু দে কিতা কইলি সুদকুর কুঞ্চুরি গেছি গদরের ভাই আমি যদি না থাকতাম তোর ভাই থাকলো না কই হঠাৎ জানিবা কোন সময় আইলা কোনো সারা শব্দ নাই দূর বেটা সারা শব্দ হইবে নে তোর ভাই এইটা কিতা কই বেটা সবুজ চাচা তোমারও কইলিছি নিবা বিয়া করতে করি কোথায় গেছো আমার বিয়া না তোমার কথা কইরা দূর যা আমি কোন বেলা কইলাম বিয়া করতাম রে কুঞ্চুরি গেছি গদরের ভাই আমি যদি না থাকতাম তে তুই থাকলে না কই ও সবুজ এটা সুদূর ব্যবসা কোন থেকে শুরু করলে ইটা তোমার একে কইলো বা ঘটাই চাচা অনু তোর ভাই বর্ণনা করি গেল তুই মনে হয় আমার কাছ থেকে খরচ জানি আনি সুদর লাগাইছস এই তোরা নু কইছি ভাই বদনাম করে নু কইয়া চাস না করো ওবা ও সবুজ সাসাইনু নিয়ত করছি আরবার বিদেশ যাইতাম কোন দেশ চাচা যাইতাম তো নিয়ত করছি রে পুত দুবাই আমি কিতা করতাম পারি কোসেন চাচা আচ্ছা শুন আমার টেকা লাগে 3 লাখ এখন তুই কি পরিমাণ হেল্প করতে পারবে কোসাই চাচা রে বা আমি হইতে কি টাকা খাইতাম বা আমি ঠিক মতো খাইতামও পারলাম না এটা কিতা হোস আচ্ছা শুন 1 লাখ নাই দিলা চাচা আমি হইতে কি টাকা খাইতাম বা আমি খাইতামও পারলাম না তবে আমার হালের কিছু টাকা আছে আমার কাছে লাখানো চাচা 20,000 শুনলেনি গো সিকন্দরের ভাই আমি যদি না থাকতাম তে তুই থাকলে অনেক কয় অসবুজ তোরে লাখ লাখ টাকা আমি বিদেশ থাকি খরচ দিছি এখনো 20,000 টাকা পাই আহা চাচা আমার টাকা নাই রে বা এখন বুঝো না কেন বা সব তো বুঝি আর বেটা চামচ দিয়ে খাই না খড়কা দিয়ে খাই ফেরত কি আনোর চাচা বুঝলাই না রে বা ওখানে আর মাগনা টাকা দেওয়ার দিন রয়েছে না রে বা আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ অন্তরবি ইদারে হবো তুই যাইতে কই ও ভাই যাইতাম চেষ্টা কেন যাই আচ্ছা এই বালা কথা মনে করতো তোর বিদেশে গেলা কিতে হইলি না এখন মিডিল ইস্ট টিডিল ইস্ট নাই ডাইরেক্ট ইউকে ইউকে ইখানে আবার কোন দেশ রে ইউকে এখানে হলো বিদেশ বিদেশ পুরো থাকতে স্কুলে পড়তাম ইউ অর্থ তুমি কে অর্থ কে এর মানে হলো তুমি কে এই মনাইছান আমি কে তুই চিনস না নিবে আমি মন্তাজ আলির বা মতোই হ্যাঁ রে বাবা রে পুত্রে তোরা চিন্তা না কেন তুই তো মন্তাজ আলীর ভুয়া আমি নিজ চৌকে দেখিয়ার এবং সিনিয়র তুই নো ক যাইতেও ভাই কোনবাই ও রে বা ইউকে ইউকে একটা দেশের নাম বে দেশের নাম আচ্ছা বা তোর ইউকে যা জানো যা বুঝছস নি আমি তা বুঝলাম না আচ্ছা এখন মাত্র উত্তর যাচ্ছেন সুজা সাবুদ তোর বড় চাচা বলে আবার বলে বিদেশ যাইতে এই ও বিচারা বুড়ো হয়ে গেছুন ও মরব ন ও মরব কোটাই মিয়া ই বেটা কিন্তু এখন বিদেশ যাওয়ার বয়স নি রে বেটা ধরিলা গেল বিদেশ কফিলে উঠিয়া দিল খাম বস্তে মনে কর তুলা মারলো গেল কি বেটার খমর তখন ই বেটার হিন্দুরে জ্ঞান তো দেশ মনাই এই বেটাকে তোর মাত পাতিস না রে বা বেটারে বুঝতে ধরছে বেটা বলে বিদেশ যাইতো আচ্ছা একটা কথা হচ্ছে গাদারি দেয়াল বানানি যায়নি তো বেটা যাই তো পাগল হয়েছে যাক যাক দে মতো যার হাত না ইগুর হাতাইছো হইতো ওই যে বেটা হুরুতা কি আমরা হুরুতা কি দিলাম বেটা বিদেশ আছে বিদেশ বিদেশ মারিয়া আস্তা লাইফ কাটাইলো বিদেশ মারিয়া আইলো দেশ হইয়া কিতে আমরা করলা ও লাড়ার বাই বুসা এক খাইলে আর উপাস রইলা বেটার লগর চমচুল যায় ট্রং দোকান দিছন ফানৰ দোকান হুমাইন চত্বর পয়েন্টটো ও বেটা দেখ পাকার গড় দুয়ার মানাইয়া বেটার ফুড়ি তিনকু বিয়া দিলাইছে কিন্তু কোটাই মিয়া বিদেশ কাটাই আইলে অকল লাড়ার বাই বুসাও রইলা আমার নাই বেটার বুঝ নাই
বুঝছো বেটার বুঝ নাই রে ভাই ইটারে বুঝিয়ে লাভ হইতো না এখন তুই কই যাইতে থাকি আমিও যাই আমি এটা মুবর গাঁও যা 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 বাজারও দেখাইব যা মালিক তো দেখে ফাগলোর গোষ্ঠী এটা ফাগলোর গোষ্ঠী ইগে উঠিয়া হয় বলে যাইতো কোন দেশ কিতা হইল রে নাম ও ইগুকে না 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 ইউকে 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 ইগু ইংলিশে মনে করছে ইউকে আর বাংলা তো লিখি ইগুকে কোনো দেশ আছে নি ফাগলোর বংশধর ইগু বেটা বুড়ো হয়ে গেছে ও বেটা বলে ওর বিদেশ যাইতো ওরা সকল ফাগলে গাও করে গেছে আমার ফুয়া খুব অনু তো খেলাত আছিল মনে হয় ফুবর বাড়ি বাই গেছে গিয়া শুনছনি গো সিকন্দরের ভাই আমি যদি থাকতাম না তেহে থাকলো না কুয়াই কুন্দা রাঞ্চন রাঞ্চি বলতে আসলে আজকে চিকাও না ফট করে চিকাও না কেন আরে কোনো সমস্যা নেই রে মন্তাজ আলী হ্যাঁ কি হইছে বাবা তোমার হুয়া প্রত্যেকটা দিনও বারিন্দাত নানি বালু তুলে তাই মারছিলা করি হ্যাঁ কি হইছে ছিল না তুমি কোথা মারছো নি মারছো না কেনতে আমি কইরাম তারা যে নাম কইরা এই ভাই এই খারাপ যেতে তুমি কত যে কইছিস তুমি মারো কিতা লাগি তারে তুমি কিছু হুনছো না এখনো বালা করি তুমি তো আমারে জিকাইবা আন্তাজি তুমি আমার ফুয়াটার মারছো মারতাম না যে কিতা করতাম এ তার কারণে হরতাম যে খালি বিছানা কিতা লাগি কেন গো আমরা কি তো মিছা মাত্রাম নি এরকম হুনো আমার ফুয়া বালু টালু কিচ্ছু তুলছে না তোমার দাইরো আন্তাজি তুমি কথা হুনাই এখন আমার ফুয়া তারে মার খাওয়াই দেয় কিতা রে মন্তাজ আলী তুই দেখি এখন মারছস না আমি আবার কিতা মারতাম বা শুনছনি গো সিকন্দরের ভাই বাবা তুমি প্রত্যেক দিন আমার বউরে দেখলেও খালি সিকন্দরের বই ইটা রাখো কেন রে বউ এই কিতা মারছে আমি তোর বউরে দেখলি কেন কইতাম বললি মন্তাজ ভাই ও আর এখন মাইল লাগাইও না ইখান তাই নোর মুখর বলি আজ যত বছর ধরে কইরা নয়া শুনছনি ওই উল্লাইনি গো সিকন্দরের ভাই আল্লাহ আর কইও না চিন্তা করো তাই কি জাত বাও হ্যাঁ শরম নিয়ে আছে মাতি না আমার তারা কোনা তারা কিছু পান না মাই বড় বড় উল্লাইনি গো সিকন্দরের ভাই আমি যদি না থাকতাম যে তোমরা থাকলাই না কই কি হইছে মুতো পিটা লাগিছ নি মুতো কইতে পারছো না কিতা আর মারতাম ইকান তো তাই নাস্তা জীবন ধরিও কই তুই একটা ধরি চললে কিতার লাগি ওই হয় তাই না আমার দেখলে কোন তুমি কোন হাওয়া না তোমার কোন রে গো বাতেশা তোর মাঝে মারির বা না বেশি এমনি তারা দেখলেও আমরা তাকে হড়িয়া তাকে বুঝছো তুই সাসো খালি বেশ লাগে মারতে করা ওই তুমি তো আটটা কোন আমার বুঝ দিলাইও মা বিকালে কি তো হয়েছিল গো বাড়ি কই কিতা আর কোনো কথা কই দিয়ে শুনলাম বড় মামা আর হুড়ু মামাই বলে মাইক করছেন মাথা কাটা দিল না তা কিওর দরবার ওটা আম্মা তুমি কিতা তারা হাসাও আপন বইনি তে কিতা তোর কি আলো কিতা তারা হাত নগর বইলা কিতা তে তুমি ও কথা খান কিলা হইলাই আপন বাই হইয়া তারা মাথা ফাটাফাটি করতো তে কিতা করতাম প্রত্যেকটা দিন মায়ের কাজ যত ভালো লাগেনি শুনাম এখান তুমি ঠিক কইছো না ভাই এনতে মাথা ফাটাফাটি করতা তুমি কইলে আসলাই আমি উঠুতি সপ্তাহ হচ্ছি আমার জানা কইছে না যাইতাম বারো গিয়া বালা আছো তুমিও দেখ ভাই মরতে সময় ভাই একটা খান্দার খাই দেয় না এই বেটা তুই আমার পেটর বইয়া তুই দিকে হতা ফার্স্ট টাল দে আম্মা শুনো ফার্স্ট টানা টানি না যেখান নিয়ে আমি ওখানে মারতাম বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝাই আইলে বুঝনা সাধে সাধে ট্যাক্সি ফাঁদে গো ও বাবা আমার লাগে কি চাঞ্চলি বা না রে বুঝ বাবার হোকে টেমটি বুঝছো নি তোমার মাঠে দিকা কোন দাঁড়ান চুইনি ও আম্মা আম্মা জি ওই আগো কিতা ওকে যাইছে পেটক লাগতেছে না কিতা ওইলে হুঞ্চো নি গো সিকন্দরের বুয়াই গরো তো রান্দার মতো মনে হয় কোনটা নাই ডাইলা সে রান্ধি লিছি এখন খাইলে বাই নাই আমি খাইতাম না প্রতিদিন ডাইলা রান্না এ রে তুলে আন্দাজ করো বাবা বিদেশ যাই মুগি কত খাইবা রে বাবা মাছ মাংস রে তুমি কিতা হাসা বইদের যাইতা কিনা আবার হুঞ্চো নি গো সিকন্দরের বুয়াই আমি যদি যাতাম না তাহলে হে থাকলো নে কুয়াই এ রে শুনো না গেলে হইব নি বাকি জীবন চলতো কিলা পাক্কা টেকা তো লাগে যাব কত টাকা তুমি পাইবা কই আল্লাহ দিবা বিলাইয়া অত তো চিন্তা করিও না ও বাবা আমি যাই দিবা বিদেশ বিদেশ যাইতে তুই বিদেশ যাইতে এটা কিতা কষ্ট ফুল আব্বা গেলে কি তোমার তারা মারবা গো হ্যাঁ চলো না ইফো এইটা কিতা কই তোমার এখন মারছে না কিতা না গো কিও ও যে তা দায় দরবার হয় না নি সিলাসিলি হয় ও তার লাগে করে না বাবা চাষি একদিন আমারে মারছো চলো না এটা কিতা কই কুয়া না গো এটা কিছু না তুমি ফুয়ার কথা শুনাইনি ফুয়ার ইয়া সেন্টার তারি বাকিতে ওই ওই যা কোনো পছন্দ করো বহুত
তোর মায় আমার কাছে বুঝতাম লুকায় না নি কথা কয় না শুনছনি গেছি গন্ধরের বুয়াই এখন আমি কিতাব পড়তাম কষাই দেখুন ও বাবা তুমি বিদেশ যাইও না যাইতাম তো যাবে কোন ডালে ভূত কিন্তু ডালে খাইবাই দিতা আচ্ছা বোন একটা কিচ্ছা হই কিচ্ছা করে হইবে না আগে বা কই ওই ওই নাই তোর মাছির জানি তুই কিবা দৌড় তো না টাটা ফালাই হ্যালো এই এই এ করা ফর ফুড়ি সারাদিন থেকে তুই কই আসলে গো কিতা কলেজ তো এই শুক্রবারে কি ওর কলেজ শুক্রবারে কি জাতর কলেজ রে মইটান দে তান্ডে জিজ্ঞাসা শুক্রবারে তোমার ফুড়ি কোন জায়গায় কোচিং করে না টুচিং করে শুক্রবারেও তোমরা পড়া নিবি অন্য কোনো লাঙ্গল হয়ে গেছো কি পার্ক এই আমারে ঠকাইছিলাম তোরে খুব বিশ্বাস করিয়া প্রেম এখানে করছি গো বোন বুঝছস নি তোর যেবলা একটা লাগে আমি দিলাম কিতা কইলে বলক মারিতে তোর বাফর কইলে বলক মার হোয়াটসঅ্যাপে তোর বাফর কইলে বলে এই বলক মার এরে দুসরা কালাম জানিস না কোরআনের মধ্যে দুসরা কালাম জানিস না কইলাম ওই ওই বুঝিলছি যা বুঝার বুঝিলছি লাং ফাইল তো ডাউন গেল নি লাং ফাইল তো কোরআনের ফোন রাখ আমি আইয়ার মসজিদে দেখবে কিতা করি রাখ কোরআনের পুরি ও মনাই ভাই কিতাবা ডাকলা এখানে বালা শুনি বালার তালাই কিলা মোর ঘরের বই নেগুলোকে ফিয়া বেগান করি যা রে বাইরে টাটা পরি গেছি বন্ধ অংশ আস্তা রাইত কাটি যায় মায়ের করতে বিশ্বাস আমি একবারও করি না কিন্তু কিতা আর মোর ঘরে বন্ধু মাইয়ে উঠিয়া কইছেন মরতে সময় অগুতারে বিয়া করিছ বিয়া করার কথা কইছিলা আর ফেম লাগাইছিলাম আর বিপদ করি গেছে আচ্ছা তুমি যাই কো আমি যাইতাম যে কটাই যাচার বাড়িত কেনে তাই তোরা টেকা পাইতা আমার কাছে কুটানো দিলাইছেন আমারে ওখান তাই নিয়ে দিয়াইতাম না রে বস বুঝবাই কোটাই মিয়া আইলার মানুষ আমি জীবনে বিশ্বাস করতাম ও তাই খাইল গেছলা টেকা 1 লাখ লাগি তো তুমি দিছো নিতি ও বা উনো সাই উনো রে বা উনো একটা জিনিস মাইন্ড রাখ কোটা ইচ্ছা যখন বিদেশ আসলা ই গাঁর বউতে খাইছেন বিচারারে জেবলা একটা কইছেন বেচারা পুরানা বিদেশে আসি এইন কইছেন বাবার কথা কিন্তু সারা গাঁর মাঝে সবচেয়ে বেশি লুটিয়া খাইছো তুমি বেটার টেকাই ন গরু লইছো ছাগল লইছো অটা লইছো দোকানে মাল হারাইছো এর মাঝে সুদর ব্যবসা করতো বেটার টাকা দিয়ে আমি তার বাইরে ইটা কইও না কেনে যেখানে আছো ওখানে তো কইমু মনাই মুখ তালা হইতে না হচ্ছে বাবা মনাই যা আছে ডাইরেক্ট মাতিবা কোনো বাবার খাইয়া না মনাই নিজেরও খাই বাইরে বা আগর দিন ওখন রইছে নি হিতার দিন ওখন নাই ওখন খরচ দেওয়ার সময় নাই ওখন 1 লাখে বছর ঘুরিয়ালে 2 লাখ হয়ে যায় ও সুদুরি রে ও বা তুমি তো কিতা মরতা উঠতে আনি তোমার তো কিতা মরার ডর নাই নি কই বড় যাইতে নানি আল্লাহ যেদিন দরবানি এদিন একবারে খেউলো বাইলি বাচ্চা ওখন যে বেটা যে 20,000 টাকা পাইতো তোমার কাছে এগুলো কতদিন করে আগো কইলে রে আদে বিক পেলাইবি ইগুন বেশি দিন হইতো নাই কত দিন মাত্র 2 বছর হইছে মাত্র 2 বছর বেশি দিন না আচ্ছা 20,000 টাকা আর ক্যালকুলেটার মারো 2 বছরে কত আসু নাই গমাই উফরে পড়ি গেছ না নিকান তো আর কইতা না যখন উফরে গল্লা পড়ে যায় তখন নিমসা কইতে আর মারতে নিম না বা ও যে সুদ যদি বেটা যদি চাইতো 20,000 টাকা সুদ দিতে পারলো না তোমার বাপর দিব নেই এর আগে কত টাকা তুমি নিছো বেটার লুজার করি যা এখন তো সুদ দিতে পারবাই আর খালি যে সুদ মারাও নিজে তো আর কেউ 1 টাকা দিয়ে উদ্ধার করো না খালি যে গিয়েও কইব বাইরে এক বিপদ হচ্ছে আমার পুরা পয়সা দুটি এবার শুদ্ধ দিবানি বরাবর হুয়াই নকল তোমরা গাও নষ্ট করিয়া সারা গাও নষ্ট করিয়া তোমরা মনাই তুই তো বাইরে শরম ফালাই দিলে রে বাবা হলো কোটাই মিয়া কি জাত মানুষ তুমি আমার থেকে আর বালা ছিল যদিন বালা লাগে যদি তোমার মনে ধরে তাইলে বেটারে শুধু না দিয়া আল্লাহর বাস্তে তোরা হেল্প করো বেটা বর্তমানে খুব অভাবের মাঝে আছে বুঝছো আল্লাহ যদি দেবা আমার এইখানে পয়সা করি তাইলে আমি বেটারে কোয়া লাগলো না পয়সা দিলাম মানে বুঝছো নি আমার এখনো মনে আছে টেনাই মিয়া আমার বাবাই উঠিয়া কইছে মরতে সময় বাবা রে তোর মুসলমানের সময় পয়সা আছে না বাবার বেগটো ও কোটাই মিয়া আমার বন্ধে পয়সা দিন তোর পরে তোর মুসলমানের দিছি বুঝছো আচ্ছা রে মনাই ওখানে যাইরাম না 20,000 লইয়া এক কাম করি দেখি বেটার লাগে কোনটা করা যায় আচ্ছা বা হলো খালি তো মনে হয় সিলে মাতিলেন ঠান্ডা মাথায় এখন মাত বিচারা তোমার কাছে টাকা দিছে 2 বছর হয়ে গেছে কিন্তু এখন দিন কইছে নি বেটায় কইছে না কারণ হইছে কি যখন বেটার ফিরচাল একবারে দেওয়ালো লাগি গেছে আর কিচ্ছু করতে পারেন না তখন গরম ভাঙ্গা বেটা তোমার কইছে বেচারা এর মানে খুব অসুবিধার মাঝে তুমি বেটারে একটু হেল্প করে দিও বুঝছো আল্লাহ দিবা রে বা আল্লাহ দিছো না দিবার তা ব্যবসা সারো বুঝছো মরি যাবে কুछ ফটো পুরো বাজি যায় না বাড়ি যাই তাই আমি মজি বাড়ি আয়ো বুঝি রতা ব্যবসা সারো মরি গেলে দুনিয়ার কিছু নাই দুনিয়ার কিছু আছে কোনটা যে লেখা বুঝছো কিছু নাই পারভেজ গেলে কই রে ও পারভেজ
আল্লাহ কারে ডাকো এত স্কুলে গেছে হ্যাঁ হুল্লাইনি তো সিকন্দরের বুয়াই আমি না থাকলে অনেক খুয়াই ইতাবা ইকান কইয়া তুমি বারবার কিতা বুঝাইতে আইছা তুই চিল্লা কিতা লাগে তোরা কিতা বুঝিও চলকে তো আমরা আর কোনো মাত নাইবি তোমার লগে না তাই নিতে আমারে হই কিতা তোমারে কইরা কিতা তোমারে কইরা ইতা কিতা লাগাইছো তুমি তাই এই বেটা তুই মোর বের মাছ খানো মাছ কিতান লাগে এরে হুন গই না ছোট বড় ভেদাভেদ রইছে না বাড়ি কান দুজক কান হয়ে গেছে তুমি কিতা কইতে চাইরা ভাই সাহেব গর্দনাথ কয় একটা এটা বেশি বাড়ি গেছই মতই এটা কিটা করছস সারা মারতে নি আয় রে হায় পারবো তুলো না আর বাতি যত টিয়ান হয়ে গেছে মতই ভাই তুমিও বড় মামারে কিতা কইলা ঠিকও কইছে তাই না আমারে দেখলো খালি কান ছাড়া কোনটা মাতুই না মামি তা কি করে যাও সাইন আম্মা তুমিও করে যাও কেনে বেটা আমরা কেনে গরু যাইতাম যাইবাইনি না দেখিলি তাই এই দেখি যাতাইন করো জোয়ান বুয়া আটটা কুঞ্জু ভাই বাড়ি মারি দিব ও ভাই তুমিও যাও তাই দেখি হে কিতা কইতেছ ক্যাফে করে দেখি কিতা রে তুই কিতা কইতেছ কোসাই আচ্ছা তুমি তাই নিতে কিতা লাগাইছো এই বাড়ির একটা মান সম্মান আছে এখান জানো নি বাবা রে আমি তো অসহায় এলাকান পড়ি রইছি রে বাবা এখানে আমারে দুঃখ এখানে বড় মামা তুমিও কিতা কইলাই তুমি খেনে অসহায় লাখানি বাড়িত ফরি থাকতাই তোমার এই বাড়িত কোনো অধিকার নাই এ আফজল তুই তা কিতা কই রে হ্যাঁ আমি কইতাম চাইরাম আমার তো ছুটি শেষ হয়ে গেছে আমি যাইতাম কি কিন্তু তোমার তানোর এলাম মাইক দরবার তো আমি থইয়া যাইতাম পারি না সমস্যা নাই বেটা আমি যদি বেজালি হই তে দুইজন মানুষ ডাক দিলাম আমার বাড়ি থেকে বিদায় করি শোনো বড় মামা আগে আগে মাতিও না আমার কিছু মাত আছে তোমার তার লগে কোনদিন বইবা ওখান খো এই ইনো কিতার মিটিং ইনো বইকে হ্যাঁ ওই ওই আমিও তো কোনটা বুঝি না ইনো কিওর বুয়া কিওর তেলেস মাতি এটা কোনটা বুঝিলাম বাবা খারাও ন বিয়ার দবি খরাইও না আমারে দিয়া কোনদিন বইবা ওখান খো খাইলবো আমার মানুষ একজন থাকতে হইবে বাবা রে পূজা কোনো লাভ নেই রে বাবা পূজা কোনো লাভ নেই আগে না বউ বাজা নাই লাভ করতে ইতার যন্ত্রণা আর টাকা দায়িত্ব নাই বাড়িয়ে করে বাড়িয়ে করে আর তাস্তায় বাস্তায় না রে বাবা বুঝছস নি ও কোটাই আমার ভাই যে একদম কানাল্লাই দিছিল আমার বাবাই বয়দা করি তুইয়া গেলা টান যন্ত্রণায় বাড়িয়ে করে টাকা যাইতো নাই বিচারা কিটা করছো না না তাই যেটা কররা নানি এই বাড়িতে আর থাকতে পারতাম না কিতো হইছে কইতা রানি কিতা আর কইতাম ও যে তার বউ হুরুতা নানি সারিয়া দিলে মেলান নানি আর আমার ঘরের সামনে যা নারিং বিরিং করা এর বাদে জিনচই নানি আমার মাইজম মুরগি বনির ঘর বাগনা যে আফজল তাইন বলে আমদারে লইয়া বইতা মাগরিব বাদেতে বিকালে একবার বইতা হতা করা তাইন দিয়া পালেস্টরি করই আচ্ছা রে তোমার মুখখানটা বন্ধ করো ইয়া খানাকা তুমি বুড়ো হইছো বুঝছিলি বা অন্য ওখানে আফজল কেনে বইতো কেনে ডাকছো এখন জানলাই না কেনে না না বইতা বইব নাইলে তো কেটকেটি করবো আবার যদি কোনো সমস্যা হয় আমারে কইও আমি তো তোমার বাড়া নাই আমি তো তোমার ঘরের মানুষের খান আমারে কইও আমি নিজে গিয়া বইমু কিন্তু খেনে ডাকলো বইটো কান্তাই কান জানোনি জানতাম যদি কিতার লাগি দলা করে যদি আমার পক্ষে হইতো তাইলে তো মন্তাজ আলী খুশি হইলাম মনে আর যদি আমার বিপক্ষে হইতো তাইলে তো ঘুষ দিলাম হইলে রে বাবা ইগু যে খাঙ্গি একসারা সফরের ঘর হইছে উল্টা বাট্টি বুয়া মন তাচ্চারে বা মাতলে কইবা মাতিচ্ছি বুঝছো নি বাসটাকে যখন সিংলা বড় হয়ে যায় তখন সিংলারে মানিয়েও চলতে যেহেতু হে বেটা উঠিয়া করে একটা বইটো ডাকছে বুঝছো নি তাইলে লইয়া বই যাও এর মাঝে বাটিয়ারা বুঝছো নি খুব রাগুয়াল দেখো আর নিগু কোনো কিছু মাতলে উল্টা পাল্টা খালি আজ চলে তার ও তার লাগি বাটিয়ারা যেহেতু ডাকে এর তার ডাকো সারা দিলে দরকার লাগলে আমিও যাইমু গিয়া বইমু কি তার লাগি ডাকলো শুনমু বা তুইও যাইতে হইবে তোর দরকার লাগলে নানি চাচাই তোরে টাকা দিম না যদি দেখো নানি বিচার আমার বিপক্ষে আইজন নানি তুই ফিরাইস কিন্তু আমি টাকা দিমু মিস করতাম না আর পক্ষে গেলে তো আলহামদুলিল্লাহ আমিও জুড়ে শুরু তুলমু কিতা কইলাই তুমি শুনিছা না কিতা কইছো না না কইছি টাকা দিমু নে টেকা দিবা জানে তো খালি মুরব্বী টেকাইছো বুঝছি বাপর লগর বেটা নে তাস করে বুঝাইলা মানে তাস করে বুঝাইলা মানে বা তুমি তো দেখছো না আমার বাপ টেনাই মেম্বার 4 বার কোন নির্বাচিত মেম্বার আসলা ই গাঁর মানুষকে শাসন করতো নির্জন শাসন করতো কোনো মানুষের 1 টাকা খাইয়া বিচার করতে না ভাই ও ভাই শুনিয়া যাও দুয়েরে হুটো বলতে বালা মুখে কোনো কইরাম বুঝছো নি পয়সা দিয়া মনাইরে চাইও না বিচার নিয়া বেচিলতা বুঝছো নি মনাই যে যা মাতুন নিয়ে নীতি মাতুন বুঝছো নি যদি তুমি পয়সা দেখাও তাইলে বেজ্জত করিম রাস্তাঘাটো কোনো হালার ফা খায় না মনাই বুঝছো নি বেশি মাত্রে টান মেরে লঙ্গি খুলি লিমু তোমার বাপর ক্ষমতা আটটাই গো আমার খরাক ভাই ইয়া আল্লাহ আমার ভুল হয়ে গেছে রে ফুট বুঝছস না আমি কই বাতি যাই হিসাবে তোরা চা পানি টাকা দিমু না এই যে ওয়াজ উরজত দাঁড়িয়ে আল্লাহর বাস্তে মাফ করে দে ওখানে কই যাইবেন নি ওখান সুন্দর করে হইছো বাতি যা যাই বুঝছো তুমি তাই যাও না বা তুমি তাই আমার বাপর লগর বেটা বুঝছো তোমার কথা ফালাইতাম না ওই দেখো আমার বাবাই যে মেম্বারে করিয়া গেল এলাকার মানুষের সেবা করিয়া গেল করতেন 1 টাকা খাইয়া বিচার করতেন না তাইলে যেখান রায় হইব শান্তি বুঝছো যাও আচ্ছা 1000 দিবু নে দাদা ও বাবা আছে না না ভুল হয়েছে জাজগির বাবু
তাই যে টাকাও নাই না ওরা ঘর গুয়াই অবিস গুয়াই এটা তো মানুষ না অন্য কিছু হ্যাঁ নগরী আসবে বাবু নিশ্চয় না আমি আর কাছে কাউ লাইতাম না বুঝছস নি তোমার কইছে নি যাইবো তো লম্বা তো বলে বা আচ্ছা আচ্ছা রে বাবা ইয়া সুবহান তা কি জাত মানুষ বা কোটা চেরা খানি তা বাইন ভালো হইল না গুতে রোগো সাও কিটা হলো পিঞ্চানি কা সিকন্দরের ভাই তাও তাও ওই না কথা কই ফেলাম তুমি খালি মাইরু লাগাইলা এটা না হলি কিটা হলো হ্যাঁ আম্মা এটা বাবা তারা শুনানবো হ্যাঁ দেখছো নি আদার বদা তুমি যে খান বুঝছো না এটা আমার ভাই বুঝছে এবারে চুপ ওয়ারেসটা মাইর লাগাই দিল কোথায় কার শুনি আনলে বাতাসার তার জামাই এমনু সেতি যায় পিঞ্চানি মিসেস তুলনা বানা কোটাই মিয়া এখান মাতু আনা খানবারে মাতুন না পিঞ্চানি কা সিকন্দরের ভাই আমি যদি থাকতাম না তে হে থাকলো না ভাই মানে কিটা এর মানে কিটা তুমি হাসাও তারার শুনাই কোনা কিটা সরাসরি কই না এটা আমার অভ্যাস হইলে ওইলে আর মানিও না সুফে সাফে চা খাইয়া পরলিয়া বুঝলো যাও বাদে ভাত খাইতে বাতর কুন্তা আছে দিতে না আনছনি কুন্তা যা আছে নসিব কোনটা তাকে না তো পানি ভাত আছে কত টেনশন করো কিটা পিঞ্চানি কা সিকন্দরের ভাই আমি যদি থাকতাম না তে তুমি থাকলাই না ভাই বেশি কষ্ট দিলেইছি তোমার বিয়া করলে নাই নি শুনে গো ইকার কইলা এখানে তুমি বুঝলাম না খাইতে বইতে উঠতে কোনো সময় তো সুখ দিতাম পারলাম না আসলে সুখের সময় বিয়া করলাম না আর মনের সুখ বড় সুখ আর এদিক দিয়ে চিন্তা করলে এই বাড়িতে আমিও সুখী আছি এখন উঠো উঠো এটা মাথা গোসল করে ভাত খাইতে ওই ও বেটা তোর মাইকটা আশা হইয়া গেল ও বাবু সব দেয় না আমি খাইবাই নুগাই ওই আগে দেখি গিয়া তোর মাইকটা রাঞ্চে আলু না ডাই ওই পিঞ্চানি কা সিকন্দর এই সিকন্দর আমি ওখান হইয়া কামাল দিতে আবার না তুই দিলেন নি 3 বেলা লাগাইয়া লঙ্গি আর গামছা গোসল খান করে দিলি মানে লেট হয়ে গেছে তারা আর কইবা বলে বাবু উঠে গেছে তাইলো দিতে যাও কিতা বিষয় বই রইলে এখানে আর কেউ আইতা না কিতা আর কেউ নাই আমি খালি মনাই রে কইছি ইয়াল্লা রে বাবা লেট হয়ে গেছে বাবা টাচ্চা আইসোস নি মনে হয় ওই বা কিতারে আফজল কিতার লাগি দলা কর লেবলাম হাত তুই আমি মাত বেশি লম্বা করতাম চাইরাম না খালি জানতাম চাইরাম বড় মামার পরিবারের লগে যে তুমি তাই যে বাদ ব্যবহার করায় তার কারণটা কিতা কিতাবা তলে তলে দেখি আমরার উপরে বিচার হারা করলিছ তুমি না রে ভূত আমি তো কোনটাও বুঝছি না আব্দুল রে আমি তো কোনটাও জানি না কোটাচ্চা রে বা তোমার মুখ কাটা অফ করো আমার মারতে দাও যেহেতু আমি কেন আইছি হোসেন গো মন্তাচ্চাসি কিতা সমস্যা আমার কোনো সমস্যা না রে বাবা আচ্ছা বুঝলাম হোসেন গো কোটাইচাসি কিতা সমস্যা না রে বাবা আমি কোনো বিচার প্রার্থী নাই কিতা গো আফজলের মা ফুফুজি হোসেন বিষয় কিতা আমারও কোনো অভিযোগ নাই রে বাবা আমার আছে হ্যাঁ তোর কিতা অভিযোগ রে বুঝিতে কিতা মাতোস তারা আমার আম্মারে মারে আর তারা আমার আব্বার লগে বাদ ব্যবহার করে মন্তাচ্চা এটা কিতা বা কিতা উনি মা তো না খানে ওবা অন্য সাইড কোটাচ্চার যদি কোনো দোষ থাকে তাইলে কো আমারে আমি কইয়ার বড় মামার কোনো দোষ নাই একটাও দোষ এই বাড়ির প্রত্যেকটা মানুষের মানুষ বানাইছন বিনিময়ে সারাটা জীবন লাত্তিউস টাকাইছন আফজল তুই তো কিতা মাত্রে বেটা ওবা কোটাচ্চা ইয়ার কিতা মাত্তু আমরা কিতা জানি না এই গাঁৱত কিতা আমরা বাস করি না তুমি খেনে বিনা যন্ত্রণায় নি বুড়া বয়স বিদেশ যাই রে বাবা আস্তাটা জীবন ও মানুষগুলোর কারণে বড় মামায় বিদেশ কাটাইছন ও তা কুটা দেওয়ার লাগি ওনা আমরারে বুয়াই চটনি বেটা আফজল আমি হোসেনি ফ্যামিলির খালাই কিতা করলাম না তোরে ছোট থাকি বড় করলাম লেখাপড়া করাইলাম প্রতিষ্ঠিত করলাম বড় ব্যবসা করাইলাম এখন তুই সমাজের মাঝে সবচাইতে বড় ব্যবসায়ী হইলে কি বইয়ের কথা কইলাম বনি জামাই মারা গেলাম দুধর বাচ্চা আফজল রে সহ আমার বোনদের লইলো সারা বার্তা কি বিদায় করিয়া তুই কিন্তু জায়গা দিছস না আমি জায়গা দিছি বাগনারে লেখাপড়া করাইয়া প্রতিষ্ঠিত করছি সারা জীবন রুজু করিয়া যা টাকা পয়সা ধন সম্পদ করছি সব তোর নামে তুই আমার বড় মায়ার ভাই আসলে রে বা বড় মায়ার ভাই আসলে দেশে যখন আইলাম আমার দাম কমে গেল বিয়ার সময় আমার একটা টাকা দিছস না আমার ফুয়াগুর জন্মের সময় তোর কাছে গেছিলাম 1000 টাকা তুই আমার দিছস না কতটা দিন আমি ভাষা পাঠ করছি আমার ভাইয়ের বউ বোন একটা দিন আমার জিজ্ঞাইছে না আমি খাইছি না উপাস আছি অমনতা জানি ও সাইয়া দেখ ও গরুর নিস্তা ঠিক ভর পর্যন্ত সারা আমার টাকা আমি একদিন কইছি আমার ঘর থেকে বাড়িয়ে যা আমার ঘর ছাড় কিন্তু আমার ফুয়াই ও বারিন্দা ঠেলা করি আমার ফুয়া ঘুরে কতদিন মারছো এমনকি আমার বউর গাতার তুলছে আমি খুনতে পারছি না রে মন্তাজালি সেই মন্তাচ্চা তুমি তো মিয়া মানুষের কোনো হাতার উপরে কোন রে মনাই কোনো উপায় না ভাইয়া আর বার নিয়ত করছি বিদেশ এইতাম আচ্ছা জীবন তো পাইব নাই তো লাগি করলাম শেষ বছর বাচ্চাকে গালিয়াই তো
হঠাৎ রে বা শুনো তুমি কোনো তার টেনশন করিও না দরকার লাগলে আমার বিটা বেঁচে তোমার বিদেশ পাঠাইম তুই এত বড় পয়সা আল্লাহ খান্তা কি আইলে রে মমতাজ আলী এখনো বাঁচি আছে এ রে তুমি কিতা করতে চাই রে চুপ কোনো মাত মাতবে না এই সারা ঘর বাড়ি সব সম্পত্তি আমার ভাই লাগতো না রে মন্তাজ আলী আল্লাহ যদি আমার নসিব রাখে আমি আবার বিদেশ চাইব না বড় মামা আমরা বাঁচিয়া থাকতে তুমি আর বিদেশ যাইতে পারতাই না ও বড় করে একটা ব্যবসা দিবা যত টাকা যায় আমি দিব আর জায়গা সম্পত্তি যা আছে ভাই সব তো আমি বুঝাইয়া দিব ওই ওই ভাই সাহেব ভাবি আমারও মাফ করে দিলাইও ভাই সাহেব ভাবি আমার তোমরা আল্লাহ বাস্তে মাফ করিয়া দিলাও হঠাৎ তুমি সবার বড় রে বাবা মাপ না দিয়ে আজকে কিন্তু কার উপায় নাই শুনছ নিগো সিকন্দরের বুয়াই আমি যদি না থাকতাম তো হে থাকলো না কয় যাও সবরে মাফ করে দিলাম আমার আর কোনো রাগ গুছা নাই আচ্ছা হ্যাঁ কোন দেশ বিদেশ নাম কি দাবা দুবাই আর যাওয়ার দরকার নাই শুনছ নিগো সিকন্দরের বুয়াই আমি যদি না থাকতাম তো তারা সবজি থাকলো না কুয়াই